ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হলো সানডে, আর এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো আমি একদম রেডি হয়ে রয়েছি। আর তোমরা ভাবছো কোথায় বেরোবো, তো হ্যাঁ আজকে একটা যাওয়া যায়। তো দেখো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর কিন্তু আমরা গাড়িতে বসে অপেক্ষা করছিলাম যে কখন নামবো। তো দেখতে দেখতে প্রায় অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি। আর কিছু পথ বাকি রয়েছে। তো চল চার্জ করবো। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু চলে এসেছি প্রায়। এবার আমরা নামবো। তো ফাইনালি আমরা চলে এসেছি। আর দেখেই তোমরা বুঝতে পেরেছো, তো আমরা চলে এসেছি কলকাতার মিউজিয়ামে। তো দেখো ফার্স্টে কিন্তু আমরা টিকিট কাউন্টারে ঢুকে পড়েছিলাম। আর এখানে ছোটদের জন্য কোনো পে করতে হয়নি, কিন্তু যদি ক্যামেরা করতে হয় তো সেটার জন্য এক্সট্রা পে করতে হয়। তো তারপর আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছিলাম। আর ভেতরে যাওয়ার পর কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। আর কী কী দেখবো সেটা কিন্তু তোমাদের সাথেও শেয়ার করবো। চলো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। দেখো এখানে প্রত্যেক কটা জিনিস কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে আর পরিষ্কারভাবে রয়েছে। দেখো কোথায় কি জিনিস রাখা রয়েছে, তো সেটা ভালো মতো লেখা রয়েছে। তো এখানে আমরা ফার্স্টে পুরাতত্ত্বের মধ্যে চলে এসেছিলাম। আর এখানে দেখো বুদ্ধ রাখা রয়েছে। আর এখানে ছোট ছোট জিনিসগুলো এত খোদাই করে রাখা রয়েছে। আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। তো দেখো এখানে বেশ একটা সুন্দর দুর্গা মূর্তি রয়েছে। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এটা কিন্তু অনেক দিনের আগেকার, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। আর তারপরে কিন্তু এখানে একটা পার্বতীরও মূর্তি রয়েছে, যেটাও বেশ অসম্ভব সুন্দর লাগছিল। আর তারা কিন্তু প্রায় প্রত্যেক দিনই মনে হয় পরিষ্কার করে, তাই এত সুন্দর লাগছিল দেখতে। অবশেষে কিন্তু আমরা নিচের ফ্লোরে সব কিছু দেখে নিয়েছিলাম। তারপরে এখন দেখো বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর কিন্তু এখন আমরা যাব উপরের দিকে। তো দেখো আস্তে আস্তে আমরা এখন উপরের দিকে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তারপর দেখো একটা পুরো গাছ এতটা বড় হতে পারে, তো ভীষণ বড়, যেটা ক্যামেরাতে একদমই আসছিল না। এটা কিন্তু সে। তো এরপর আমরা চলে এসেছি বিভিন্ন ধরনের যেখানে পাথর সংযুক্ত করা রাখা হয়েছে, তো সেইখানে। তো দেখো এখানে বিভিন্ন ধরনের পাথর রয়েছে, যেটা কিন্তু বেশ অনেক আগেকার। তারপরে এখানে রয়েছে কিন্তু বেশ ছোট ছোট শামুকও রয়েছে। আর দেখতে বেশ ভালো লাগছিল। আর কয়েকটা জিনিস দেখা বাকি রয়েছে, তো চলো আমিও দেখি আর তোমাদেরও দেখা, আশা করি ভালো লাগবে।
রুকু কিন্তু দেখো এবারে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, আর উপরে কিছু দেখারও রয়েছে, তো সেগুলো দেখাবো। তো চল। তো দেখো এরপর আমরা চিত্রকলা একটা রুমে সেটা প্রবেশ করে ফেলেছি। আর এখানে দেখো বিভিন্ন ধরনের হাতের উপর যে পেন্টিং হয় সেগুলো করে সুন্দরভাবে সাজানো রয়েছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরও দেখালাম, আমরাও খুব এনজয় করছি। আর তো তারপরে দেখো আর একটা জায়গায় আমরা চলে এসেছি। তো এখানে দেখো সবাই কিন্তু ফটো ভিডিও তুলছে, আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বড় so high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. এখানে আরেকটা জিনিসও আমি লক্ষ্য করলাম, এখানে যে সব ধরনের ভেজিটেবলসগুলো হয় সেগুলো কিন্তু এখানে সংরক্ষিত করা রয়েছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। এগুলো কিন্তু পুরো মাটির তৈরি করা, আর দেখতে কিন্তু বেশ রিয়েল লাগছিল। আর তারপরে কিন্তু দেখো যে কি করে চাষবাস করা হয়, তো সেই সব জিনিসগুলো রাখা ছিল।
তো আমাদের মিউজিয়ামের দেখা সব কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে পড়েছি। তো ফ্রেন্ডস, আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা রয়েছে একটা হোটেলে। তো সেখানে এখন আমরা চলে এসেছি বিড়লা প্ল্যানেটেরিয়ামে। তো এখানে দেখো খুব সুন্দর করে চারিদিকটা সাজানো রয়েছে আর বিভিন্ন ধরনের ফুল রয়েছে আর দেখতে কিন্তু বেশ ভালো রয়েছে। আর ডুকুর আমার কাছে রয়েছে আর ডুকুর পাপা রয়েছে টিকিট কাউন্টারে। তো ওখানে টিকিট কাউন্টারে সবাই লাইন দিয়ে রয়েছে কারণ 6টা থেকে শো রয়েছে। তো ভেতরে কাউকে যেহেতু মোবাইল অ্যালাউ করবে না, তো সেই কারণে সুইচ অফ করে রাখতে লাগবে ফোনটা। আর দেখো এখন আমরা জাস্ট বসে রয়েছি, শোটা জাস্ট শুরু হবে আর ভেতরটা কিন্তু বেশ বড়। তো তারপর তো আমাদের শো দেখাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো তারপর দেখো ভেতরে অনেক কিছু দেখার রয়েছে, তো সেগুলো চলে গেছিলাম দেখার জন্য আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো আজকে মোটামুটি বেশ ভালোই ঘুরলাম। তো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন আমরা মেট্রো স্টেশনের দিকে যাব। তো চলো ফ্রেন্ডস, আমরা মেট্রো স্টেশনের সামনে চলে এসেছিলাম। তারপর দমদমে নেমে আমরা চিকেন মোমো খেয়েছিলাম। তো ফ্রেন্ডস, এই জাস্ট বাড়িতে আসলাম। তো এখন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।